নদী দেখতে ভালো লাগে, নদীতে এভাবে ক্রস করা ভীষণ ডিফিকাল্ট। আমি চেষ্টা করছি। তো আমি চলে এসেছি, থ্যাংক গড। বেরোনোর টাইম হয়ে গেছে, প্যাঙ্গনকে বাই বাই বলার টাইম হয়ে গেছে। মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, জানি না আবার কবে আসবো, তবে আবার আসবো। টাটা প্যাঙ্গন, চলো আমরা বেরোচ্ছি। আঙ্কেল জি বাই বাই। ঝুলে চলো আমরা কি যাই, প্যাঙ্গন আবার যেন দেখা পাই। লেটস স্টার্ট। এই হচ্ছে সেই হোমস্টে যেখানে আমরা ছিলাম, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। রালপা, এই যে রালপা, এখানে আমরা ছিলাম। আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা লাদাখে গেলেই আমাদের প্যাংগং লেকে আমরা 2 দিন থাকবো। তো 2 দিনটা আমরা কিভাবে প্ল্যান করেছিলাম, একদিন সন্ধ্যেবেলায় আমরা ঢুকেছিলাম 7টার সময়, সেই দিনটা আমরা স্পাংফিংয়ে কাটিয়েছিলাম। তারপরের দিন 20 কিলোমিটার দূরে আমরা মেরাকে একটা হোমস্টে খুঁজে নিই। আগে থেকে কোনো বুকিং আমাদের ছিল না, খুব সহজেই আমরা গিয়ে ওখানে বাজেটের মধ্যে হোমস্টে পেয়ে যাই। আর সেই দিনটা আমরা মেরাকে কাটিয়ে পরের দিন আমরা সেখান থেকে বেরোই। লাদাখের মেন জায়গাই হলো এই প্যাংগং লেক আর তার সৌন্দর্য, তাই এখানে একটা দিনের বেশি থাকবো এটাই তো স্বাভাবিক। আমি ঠিক করে দেখাতে পারছি কিনা জানি না তোমাদের, এই যে দূরে দেখছো, ঠিক স্পষ্ট না জায়গাটা, অনেকটাই দূরে আছি এখন। ওই দূর থেকে বাঁদিকে প্যাংগং লেক টিবেটের দিকে ঢুকে যাচ্ছে। ব্যাস এইটুকুই আমাদের। রেজাংলা মেমোরিয়ালে পৌঁছে গেছি, চলো ভেতরে ঢুকি। জানি না ভিডিও করতে দেবে কিনা, যাই সামনে, তবে দেখা যাবে। অ্যালাউ হয় ক্যামেরা? তো আমরা ঢুকে পড়েছি। এখানে স্যাররা বলে দিলেন যে গাইড আসছে, গাইডের সাথে যেতে, উনি সব আমাদেরকে বলে দেবেন। এরপর দেখা হয় আমাদের সামনেই দাঁড়িয়ে থাকা আমাদের গাইডের সাথে, অর্থাৎ একজন আর্মি অফিসার। তো স্যার আমাদের এটাই বললেন যে এখানে ভিডিও অ্যালাউড, বাট ওনাকে দেখানো যাবে না, বা উনি আমাদের যেটা ডেসক্রাইব করবেন সেটাকে তুলে ধরা যাবে না। তো ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং আমাদের দেশের সেফটি অ্যান্ড সিকিউরিটির পারপাসেই আমরা সেই ভিডিওটাকে শ্যুট করিনি, এবং যেটুকু আমাদের কাছে ছিল সেটাও আমরা এখানে তুলে ধরছি না। তো এখন তোমরা যেটা দেখছো এটা হলো রেজাংলার 3D মডেল, যেখানে 1962-তে ইন্ডিয়া চায়নার যুদ্ধটা হয়েছিল। এরপর তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গাগুলোর ছবি। ছিল 2012-তে, ঠিক আছে, রেজাংলায়, সেগুলো স্টিল এখনো পড়ে আছে। এটা 2020-তে তোলা হয়েছে। 2-inch mortar bombs at Rezangla in 2012. ওটা এখনো পড়ে আছে। 2-inch mortar was still lying there. Picture taken in 2020. So মেন গল্পটা এখানে লেখা আছে, আমি ছোট্ট করে পড়ে দিচ্ছি। By any measure, every man of C Company who fought and died at Rezangla was a hero. Of the 124 men deployed at Rezangla, 113 died fighting, and Major Saitan Singh was the leader of them. Okay. 5 were taken as prisoners of war, all injured, of whom 1 died in custody. Only 6 injured survivors staggered back to the battalion headquarters. রেজাংলার আসল ঘটনাটা হলো ঠিক এই রকম। 1962 সালের চীন ভারত যুদ্ধের একটি উল্লেখযোগ্য ঘটনা রেজাংলা যুদ্ধ। 18ই নভেম্বর 1962 সালে লাদাখের রেজাংলা গিরিপথে ঘটনাটি সংঘটিত হয়েছিল। মেজর সৈতান সিং এর নেতৃত্বে 13তম কুমায়ুন রেজিমেন্টের 120 জন ভারতীয় সৈন্যের একটি ছোট্ট কোম্পানি 3000-এরও বেশি আনুমানিক বৃহৎ
চীনা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। সংখ্যায় অত্যাধিক এবং চরম আবহাওয়ার মুখোমুখি হওয়া সত্ত্বেও ভারতীয় সৈন্যরা তীব্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে এবং চীনাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটায়। এই যুদ্ধে ভারতের এক মর্মান্তিক ক্ষতি হয়। সেখানে 114 জন সৈন্য চূড়ান্ত আত্মত্যাগ করেন, কিন্তু তাদের বীরত্বপূর্ণ অবস্থান, সাহস এবং দেশপ্রেমের প্রমাণ হিসেবে স্মরণ করা হয় এই রেজাংলা যুদ্ধকে। বেরিয়ে পড়লাম আমরা রেজাংলা মেমোরিয়াল থেকে হানলের উদ্দেশ্যে। রাস্তার কন্ডিশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এখন আমরা চলেছি রেজাংলা থেকে সাগালার পথে। পথ বলাটা একটু ভুলই হবে, এটা একটা মাঠ। এখানে আসলেই কোনো পথ নেই। কেন নেই সেটা তো বুঝতে পারছি না। প্রচুর রাইডাররা এখানে আসে, এছাড়াও প্রচুর 4 হুইলার এই পথে যাতায়াত করছে। সবারই সমান অবস্থা। আমাদের আশেপাশে কোনো গাড়ি, কোনো 4 হুইলার, কোনো 2 হুইলার কিচ্ছু নেই। আমরাও ভগবানের ভরসায় এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি ঠিক বুঝতে পারছি না, বাট সামনের দিকে এগোচ্ছি এইটুকানি বুঝতে পারছি। আর রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটাই পাথর আর বালি, ধুলো, আর কিচ্ছু নেই এখানে। না মানুষ, না গাছ, না কোনো প্রাণী। রাস্তা এত সুন্দর, রাস্তা কোথায় আমি জানি না। রাস্তা নয় এটা। আমি নেমে পড়েছি। ক্যামেরা ধুলোয় ভরে গেছে। আমি হাঁটছি, সামনের এই অবস্থা। জানি না জুতো থাকবে কি ভিজে যাবে। ও বেরিয়ে যাক। আস্তে 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 আস্তে। আটকে গেছে, জুতো পুরো ভিজে গেছে ওর। আমার পরে ফেলবো, আমি কি করে যাবো আমি জানি না। উঠে গেছি, মাই টার্ন। জানি না কি করে যাবো। আই উইল ট্রাই। জুতো মনে হয় ভিজে যাবে। আমি চেষ্টা করছি যাওয়ার, বাট হেলমেট পরে যে বরফে চাই। নদী দেখতে ভালো লাগে, নদীতে এভাবে ক্রস করা ভীষণ ডিফিকাল্ট। আমি চেষ্টা করছি। আমি চলে এসেছি, থ্যাংক গড। আমরা এখন সাগালার টপে। অল্টিটিউড হচ্ছে 15,260 ফিট। তো সাগালার টপে এখান থেকে লোমা বেন্ড আরও 30 কিলোমিটার। এখানে আসতে বাংলায় বলতে গেলে আমাদের পেটে চৌচির হয়ে গেছে। ঠিক আছে, আমারও আর মৌয়েরও। ঠিক আছে, এই দেখো সামনে রাস্তা। তো এই হচ্ছে সামনের রাস্তা। ঠিক আছে, রাস্তা অ্যাকচুয়ালি নেই কোথাও, সেটা আমরা বানিয়ে নেবো। ওয়েলকাম টু সাগালা, অল্টিটিউড 15,260 ফিট। ঠিক আছে, চলো তাহলে এবার আস্তে ধীরে বেরোনো যাক। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তবে এখনো আছে আরো অনেক ভিডিও। তো হানলের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার করে দিও। আর ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক, দুটোতেই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সঙ্গে থেকো।